প্রতিদিন বহু যাত্রী মেট্রোয় যাতায়াত করেন। অনেকের মূল পরিবহন মাধ্যমই মেট্রো। কিন্তু সেই কলকাতা মেট্রো দিনে দিনে যেন যাত্রীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রবিবার সকাল 11টার পর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোর যাত্রীদের অভিজ্ঞতাও তা প্রমাণ করে। মহানায়ক উত্তম কুমার স্টেশনে ঢোকার ঠিক আগে মেট্রো হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। কামরার সব আলো নিভে যায়, এসি বন্ধ হয়ে যায়। যাত্রীরা বুঝতে পারেন বড় সড় কোনো সমস্যা হয়েছে। অভিযোগ, প্রায় 12 থেকে 13 মিনিট পরে মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা বা সমস্যার সমাধানের কোনো চেষ্টা দেখা যায়নি। বদ্ধ কামরায় এসি না থাকার কারণে যাত্রীরা শ্বাসকষ্টে ভুগতে থাকেন। কেউ কেউ দরজা খোলার অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। কামরার ভিতরে উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি নির্লিপ্তভাবে জানান গাড়িটি খারাপ হয়ে গেছে। তখনও যাত্রীদের উদ্ধার করার কোনো ব্যবস্থা দেখা যায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে কেউ জানলা ভাঙার চেষ্টাও করতে থাকেন, কেউ ট্র্যাকে লাফ দেওয়ার কথাও ভাবেন। তবে থার্ড লাইনে বিদ্যুৎ যখন বিচ্ছিন্ন করা হয়নি, তাই ট্র্যাকে নামাও সম্ভব হয়নি। শেষমেশ মেট্রো কর্তৃপক্ষ স্লাইডিং সিঁড়ির ব্যবস্থা করেন এবং এক কামরার সঙ্গে এটি যুক্ত করা হয়। ধীরে ধীরে যাত্রীরা সিঁড়ি দিয়ে নেমে যেতে সক্ষম হন। তবে বয়স্ক বা শারীরিকভাবে দুর্বল যাত্রীদের জন্য এই উপায় ঝুঁকিপূর্ণ ছিল। প্রায় 1 ঘন্টা এইভাবে বিভ্রাটে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। ওয়াকিবহল মহল মনে করছে কলকাতা মেট্রোর এই ঘটনার পর পরিষেবার ভরসা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। মাঝপথে মেট্রো থেমে গেলে আপৎকালীন ব্যবস্থা না থাকায় দরজা খোলে না এবং যাত্রীদের দ্রুত উদ্ধার করতে না পারার মতো পরিস্থিতি কতটা নিরাপদ তা স্পষ্ট হয়ে গিয়েছে। নিত্য যাতায়াতের জন্য মেট্রোর ওপর ভরসা রাখার আগে কর্তৃপক্ষের উচিত স্পষ্ট ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। কলকাতা মেট্রো রুটের সম্প্রসারণ হচ্ছে। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে ইয়েলো লাইনের মেট্রো উদ্বোধন করেছেন। গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, ব্লু এই 4টে রুটে মেট্রো চলছে। এছাড়াও একাধিক রুটে কাজ চলছে, যা শীঘ্রই চালু করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই কোনো না কোনো কারণে মেট্রোয় বিভ্রাট দেখা যাচ্ছে। এতে অফিস টাইমে বিশেষ করে সমস্যার মুখে পড়তে হচ্ছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু পাকাপাকিভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই ইয়েলো লাইনে বৈদ্যুতিক যোগাযোগ কেটে যাওয়ায় মেট্রো স্টেশনে অন্ধকারে ডুবে গিয়েছিল। বহু যাত্রী বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।